ক্ষুধামন্দা বা অ্যানোরেক্সিয়া খেতে ইচ্ছে না করা, মুখে কিছু ভালো না লাগা বা খাবারে অরুচি এই ধরনের সমস্যা অনেকেরই হয়। কখনো সাময়িক, কখনো বা আবার দীর্ঘমেয়াদে থাকে। অনেক কারণেই খাবারে অরুচি আসতে পারে। শারীরিক ও মনস্তাত্ত্বিক উভয় কারণেই ক্ষুধার অনুভূতি কমে যেতে পারে। স্বাভাবিক নিয়ম হচ্ছে খাবার খাওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে ক্ষুধা অনুভূত হবে। কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যা অথবা মানসিক বিপর্যয়ে এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। মুখে সংক্রমণ হলে পেটে গ্যাস, লিভারের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন, গর্ভাবস্থায় নারীদের প্রথম ট্রাইমেস্টার, দেহে বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকলে, ক্লান্তি, কনস্টিপেশন, দাঁত থেকে রক্ত পড়া, দেহে আয়রন এবং ভিটামিন B12 এর মাত্রা স্বাভাবিকের চেয়ে হ্রাস পাওয়া প্রভৃতি সমস্যা আমাদের অরুচি বা ক্ষুধামন্দার কারণ। তাছাড়াও বেশ কিছু দীর্ঘমেয়াদী সংক্রমণ যেমন যক্ষ্মা বা HIV এর কারণেও ক্ষুধা হ্রাস পেতে পারে। এই সংক্রমণগুলোর কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম সিস্টেমের স্বাভাবিক ক্রিয়াকলাপ ব্যাহত হয়। এছাড়া লাইফস্টাইলের কিছু অসঙ্গতি অথবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ক্ষুধামন্দা দেখা দিতে পারে। মানসিক চাপ বা বিষণ্ণতাকে ক্ষুধামন্দার অন্যতম কারণ বলা হয়। পারিবারিক চাপ, চাকরি চলে যাওয়া, কাজে আশানুরূপ ফলাফল না পাওয়া, প্রিয়জনের মৃত্যু কিংবা একাকিত্ব ইত্যাদি নানান কারণে আমরা বিষণ্ণতায় ভুগি বা দুশ্চিন্তায় থাকি। দুশ্চিন্তায় আক্রান্ত মানুষ দুশ্চিন্তায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়েন যে সে খাবার খাওয়ার আগ্রহই হারিয়ে ফেলে। মানসিক চাপে থাকলে মানুষ ক্ষুধা অনুভব করে না। এটাকে মানসিক চাপের শারীরিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। যখন আপনি মানসিক চাপে থাকবেন তখন আপনার মস্তিষ্ক অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ করে। এই হরমোন আপনার পাচনতন্ত্রকে ধীর করে দেয়। বিষণ্ণতা কর্টিকোট্রপিন নিঃসরণকারী হরমোন উৎপাদন শুরু করে, যা আপনার ক্ষুধা কমানোর জন্য দায়ী। এমত অবস্থায় কখনোই হতাশ হওয়া চলবে না, বরং এই ধরনের অবস্থার সাথে যত দ্রুত মানিয়ে নিজের খাদ্যাভ্যাসে সঠিক পরিবর্তন নিয়ে আসতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। আমাদের শরীর যদি খাবার গ্রহণ করে তা ঠিকমতো হজম করতে না পারে তখন সে খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তাই খেতে অনীহা দেখা গেলে আমাদের প্রথমেই দেখতে হবে খাবার ঠিকমতো হজম হচ্ছে কিনা। গ্যাস বা বদহজম হলে পেটের ওপরের অংশে, তলপেটে বা পেট জুড়ে ব্যথা কিংবা অস্বস্তি অনুভূত হয়। উল্টাপাল্টা খাওয়ার পর ২-১ দিন এরকম থাকতে পারে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের খাবার হজম ক্ষমতা হ্রাস পেতে থাকে। আবার পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রের নানা রোগের কারণেও খাবারে অরুচি হতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোম বা IBS, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ও পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা আমাদের ক্ষুধার অনুভূতিকে নষ্ট করে দেয়। এসব অসুস্থতা বমিভাব, ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়াকে প্ররোচিত করতে পারে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বা অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে আরেকটি পরিপাকতন্ত্রের অসুস্থতা যা ক্ষুধার অনুভূতিকে হ্রাস করে দেয়। যাদের এই সমস্যা রয়েছে তারা প্রতিনিয়ত বুক জ্বালায় ভোগেন, খাবার খাওয়ার পর পাকস্থলীর খাবার খাদ্যনালীতে উঠে আসে, অনেক সময় তারা মুখে টক স্বাদ অনুভব করেন, ফলে খাবার খাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়। ক্ষুধাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে ক্যান্সার। তাই আপনার ক্ষুধা কমে গেলে চিকিৎসককে জানাতে দ্বিধা করবেন না। ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। অরুচি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ধীরে ধীরে প্রকট আকার ধারণ করতে পারে। অনেক সময় অরুচি বিভিন্ন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবেও দেখা দিতে পারে। সাধারণত পাকস্থলী, যকৃৎ, প্যানক্রিয়াস, আন্ত্রিক ক্যান্সারে অরুচি তীব্র হয়। এমনকি ক্যান্সারের চিকিৎসাও ক্ষুধা হ্রাসের কারণ হতে পারে, কেননা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসার সাইড এফেক্টস হিসেবে স্বাদ ও ক্ষুধা কমে যেতে পারে। তবে একটি নির্দিষ্ট সময় পর এটি আবার ঠিকও হয়ে যায়। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, জ্বর, সর্দি, ইউরিন ইনফেকশন ক্ষুধামন্দার সাধারণ একটি কারণ। আমাদের শরীরে যখন কোনো ধরনের ইনফেকশন জনিত সমস্যা দেখা যায় তখন তাপমাত্রা বৃদ্ধির সাথে ক্ষুধামন্দাও দেখা দেয়। তাছাড়া অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স ডিজিজ, থাইরয়েড জনিত সমস্যা, হার্ট ফেইলিয়ার, কিডনি সমস্যা, দাঁত ও গলার সমস্যার কারণেও ক্ষুধামন্দা দেখা দিতে পারে। ক্ষুধামন্দার চিকিৎসা নির্ভর করে এর সঠিক কারণের ওপর। দীর্ঘক্ষণ পেট খালি রাখা যাবে না। খাওয়ার সময় খাবার ভালোমতো চিবিয়ে খাওয়ার অভ্যাস করা, প্রতি ৩-৪ ঘন্টা পর পর অল্প পরিমাণে হলেও খাবার খাওয়া, কিডনি ও হৃদরোগীদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করা, মানসিক প্রশান্তি বজায় রাখা, চাপমুক্ত থাকা, রাতে তাড়াতাড়ি ঘুমানো ও ভিটামিনযুক্ত তাজা খাবার খাওয়ার অভ্যাস ইত্যাদি আমাদের অরুচি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একসাথে অনেক খাবার না খেয়ে একটু পরপর অল্প খাবার খাওয়ার চেষ্টা করুন। অল্প খাবার সহজেই হজম হয়। তাছাড়া নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে ক্ষুধামন্দা নিরাময় হয়। যে খাবার খাচ্ছেন তা থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি এবং ক্যালোরি পাচ্ছেন কিনা তা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অল্প খাবার গ্রহণের মাধ্যমেও শরীরে প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করা সম্ভব। অরুচি বা ক্ষুধা কমে যাওয়াকে আমরা অধিকাংশই তেমন গুরুত্ব দেই না। অনেক সময় খাবারে অরুচি বড় কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। তাই বিষয়টিকে একেবারেই অবহেলা করা উচিত নয়।